নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে। পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে শেষ অনুশীলন সেরে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। একদম জোর কদমে ঘাম ঝরিয়ে নিচ্ছেন শুভাশিস বসুরা। শুভাশিস বসুর নামটা প্রথমে নিতেই হবে। এখন শুভাশিস বসু ডিফেন্ডার না স্ট্রাইকার বোঝা বড় মুশকিল। জেমিকে তিনি ছুঁয়ে ফেলেছেন, জেমিরও 6, শুভাশিসেরও 6 গোল। পাঞ্জাব ম্যাচে যদি আর একটা গোল সেট পিস থেকে বাজিমাত করছেই মোহনবাগান, আর শুভাশিস যদি হেড দিয়ে একটা গোল করে বসে তাহলে কিন্তু মোহনবাগানের হাই স্কোরার শুভাশিস বসু বঙ্গত নয়। তবে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন কোচ মলিনা। কোচ মলিনা বলে গেলেন যে লিগ শিল্ড এখন অনেক দূর, কটা ম্যাচ বাকি, কত পয়েন্ট, ম্যাজিক ফিগার কত, কিছুই তিনি ভাবছেন না। তিনি একটাই কথা বললেন, এখন পাঞ্জাব ম্যাচ থেকে আমাদের 3 পয়েন্ট চাই। সেই 3 পয়েন্টের লক্ষ্যেই সব কিছু একদম জমিয়ে লড়াই করবে মোহনবাগান। তবে গুরুত্বপূর্ণ আপডেট কী কী গতকালই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম খুশির খবর যে যেহেতু টম নেই, আপুয়া নেই, টমের খামতিটা কিন্তু পূরণ করবেন আলবাত্রো রদ্রিগেজ। তিনি সুস্থ হয়ে গেছেন, তার সঙ্গী হবেন দীপেন্দ্র বিশ্বাস। আর যদি আশিস রায়, শুভাশিস যেমন রয়েছেন, আপুইয়ার জায়গা হয়তো সম্ভবত দীপক টাঙ্গি প্রথম একাদশে শুরু করবেন। সাহাল রয়েছেন, আর পাশাপাশি সামনে স্টুয়ার্ট না দিমিত্রি শুরু করবেন সেটাই এখন দেখার থাকবে। আর যিনি ম্যাকলেন তো প্রথমেই শুরু করছেন। তবে পাঞ্জাবের কোচ চমকপ্রদ কথা বলেছেন। তিনি বলেছেন, জিজ্ঞেস করা হয়েছিল তাকে যে কাকে আপনার সব থেকে বেশি ডেঞ্জার ম্যান মনে হয়। তিনি কিন্তু বলেছেন মোহনবাগানের কামিন্স, তাকে কিন্তু দুঃস্বপ্নে দেখছেন পাঞ্জাবের কোচ। তিনি বলেছেন কামিন্সকে নিয়ে আমি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করি সবসময়ই। তবে আরও একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, থাপা দীর্ঘদিন ধরে মাঠের বাইরে, সেই থাপা কবে ফিরছে কোচকে জিজ্ঞেস করা হলে মলিনা বলেছে 2-3 সপ্তাহ টাইম লাগবে। এদিনের অনুশীলনে দেখা গেল থাপা বুট পরেই নেমেছেন। থাপা প্র্যাকটিস সেশনে কিছুটা ফিজিক্যাল ট্রেনিং করে দলের সঙ্গে, তারপরে সাইড লাইনে গিয়ে রিহ্যাব সেরে নিলেন। এর পরের ম্যাচ কেরালা, সেই কেরালা ম্যাচে হয়তো থাপাকে দেখা যেতে পারে, এমনটাই বলাই বাহুল্য। তবে আপুইয়ার না থাকাটা কতটা সাপে বড় হয় মোহনবাগানের জন্য, নাকি স্ট্রাগল করতে হয় সেটাই দেখার। আপুইয়া সাম্প্রতিক সময় বেশ চমকপ্রদ পারফরমেন্স করেছে মোহনবাগানের হয়ে। সব মিলিয়ে কিন্তু মোহনবাগান পুরোপুরি প্রস্তুত। পাঞ্জাবের সব থেকে খতরনাক 2 প্লেয়ার বিদাল এবং লুনা, এই 2 ফুটবলারকে নিয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কোচ মলিনাকে। সব মিলিয়ে একদম চলমলিয়ে মেজাজে রয়েছে মোহনবাগান শিবির, বলাই বাহুল্য। মলিনা কিন্তু বলেই গেলেন যে আমাদের 24 জন খেলোয়াড়, তাদের সবাই কিন্তু একদম স্টার খেলোয়াড়, কেউ কম কেউ বেশি নয়, সবাইকে নিয়েই ম্যাচ জিততে চাইছে মলিনা। এবার দেখার বিষয় এখন এটাই থাকবে যে পাঞ্জাব যেহেতু এখন সুপার 6-এর দৌড়ে আরেকটু লড়াই করতে হবে, আর তারাও অঘটন ঘটাতে নিঃসন্দেহে পারে। আমরা দেখেছিলাম এখানে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা এগিয়ে থেকেও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। এবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আরও এক প্রধান মোহনবাগানের বিরুদ্ধে এবার কী পারফরমেন্স করে, জয় তুলে নিতে পারে কিনা, সব কিছুর দিকে চোখ থাকবে। আপাতত এটাই ছিল মোহনবাগান শিবির থেকে গরম গরম আপডেট, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার আমাদের অপেক্ষায় থাকতে হবে পাঞ্জাব ম্যাচে 3 পয়েন্ট তুলে নিয়ে লিগ শিল্ড জয়ের আরেকটু কাছাকাছি চলে যেতে পারে কিনা মোহনবাগান সুপার জায়েন্ট।